This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হটস্পট ভবানীপুরে শুনানি কেন্দ্রে উত্তেজনা, শুনানিতে আসা মানুষদের নথি দেওয়ার পরও রিসিপ্ট না দেওয়ায় অভিযোগ। আপনাদের আরও একবার জানাবো, হটস্পট ভবানীপুর সেখানে শুনানি কেন্দ্রে উত্তেজনা, শুনানিতে আসা মানুষদের নথি দেওয়ার পরও রিসিপ্ট না দেওয়ার অভিযোগ। রিসিপ্ট কপি না দেওয়ার অভিযোগ। ভবানীপুর শুনানি কেন্দ্রে উত্তেজনা। ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের হম্বিতম্বি, সেখানে উত্তেজনা। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, কি ঘটে, কি হয়েছে, কি অভিযোগ? দেখো, দীর্ঘদিন ধরেই একটা অভিযোগ ছিল যে এই যে শুনানি কেন্দ্র, যেটা হচ্ছে কলকাতা পৌরসভা ৭০ নম্বর ওয়ার্ড এবং ভবানীপুর বিধানসভার অন্তর্গত, সেই ৭০ নম্বর ওয়ার্ডে শুনানি কেন্দ্রে শুনানিতে যারা আসছেন তাদের কাছে নথি নেওয়া হচ্ছে, কিন্তু তাদের কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। এই অভিযোগ আসার পরই আজকে রীতিমতো হুলস্থুল বাঁধিয়ে দেন এলাকা কাউন্সিলর অসীম বসু, তিনি কলকাতা পৌরসভা মেয়র পরিষদ সদস্য এবং তিনি বর্তমানে ভেতরেই রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ভিড়, অমিতকে বললো ভিড়টা দেখানোর জন্য ভিড় হয়ে রয়েছে এবং সাধারণ মানুষের অভিযোগ ছিল, কিন্তু কাউন্সিলর যেভাবে ঢুকে আসেন সেটা নিয়ে আপত্তি যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা বলেন যে এভাবে আসা যায় না। কিন্তু তারপরেও এলাকার কাউন্সিলর কিন্তু তারই অনড় এবং তিনি যেটা জানিয়েছেন যেভাবে রিসিভ দেওয়া হচ্ছে না, তাতে কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে ভোট কাটার জন্য এটা করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড় আছে। অসীম বসু নিজে আছেন এবং অসীম বসু আসছেন। আমি অসীমটার সঙ্গে কথা বলে নেবো যে তিনি কেন নির্বাচন কমিশনের এই শুনানি কেন্দ্রের ভিতরে এবং কি করতে তিনি এসেছেন। অসীম বসু, আপনি সকাল থেকে দেখছি এখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করে আছেন এবং নির্বাচন কমিশন আধিকারিকরা বলছেন যে কাউন্সিলর আসার দরকার নেই, তারপরেও আপনি কেন ভেতরে এবং হুলস্থুল কেন বাধা হলো? এটা হুলস্থুল কিছু নয়, অন্যায় জিনিস চললে হুলস্থুল হবে। এটা বাংলা, এটা বিহার নয়, ইউপি নয়। এখানে যারা ন্যায্য ভোটার তাদের নাম যাতে ভাগ না যায়। ইসিআই যাদেরকে বসিয়েছেন তারাও তো আমাদের মধ্যে নাগরিক, বাংলারই। এখানে কিছু ল্যাক অফ ইনফরমেশনস আছে। যেমন ধরুন, এখানে স্ট্যাম্প নেই, যে ভেরিফাইড বলে যে স্ট্যাম্পটা যেটা দিচ্ছে সার্ভে বিল্ডিংয়ে, সেটা এখানে দেয়নি। ওয়াই নট? কেন নয়? রিসিপ্টটা দিচ্ছে না, রিসিপ্ট দিচ্ছে না। এখন চেঁচামেচি করার পর যখন বললাম, এই যে হুলস্থুল বললেন আপনারা তো কথা ঘুরিয়ে দেন। যেই চেঁচালাম তখন এবার লিখছে কন্টেন্ট রিসিভড বাট নট ভেরিফাইড। ইটস ওকে, বাট কী কী ডকুমেন্টস রিসিভ করছে সেটা তো লিখতে হবে। এখন লিখছে, সেটা লিখছিল না। নির্বাচন কমিশনের আধিকারিকরা দেখলাম আপনাকে এটাও বলতে শোনা গেল যে আপনাকে আসতে হবে না, আমরা দেখছি, ঠান্ডা মাথায় আলোচনা করা হবে। যে তারা ওনারা বলছেন যে কাউন্সিলর আসার দরকার নেই, কী বলবেন? দেখুন, কাউন্সিলর হচ্ছে এই ওয়ার্ডের যারা জনসাধারণ আছে তারা যাতে সুস্থভাবে থাকে, তাদের যাতে ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত না হয়, সেটা দেখার দায়িত্ব আমাদেরও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই কাজটা নিশ্চিতভাবে, আমি জ্ঞানত এই কাজটা করছি, যেটা ভারতবর্ষের সংবিধান যে অধিকার সাধারণ মানুষকে দিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের যদি কোনো কারণে এই চক্রান্ত শিকার এই মানুষগুলো হয়, তাহলে তার দায়িত্ব তো আমারও উপরে পড়ে। আমাকে ওই জন্য পাশে থাকতে হচ্ছে যে ডকুমেন্টসগুলো দিচ্ছে ওরা। ঠিক তখন কি ঘটেছিল, একটু সঙ্গে থাকো তুমি। Just tell them, I will come back wherever document of ECI that you have received. এই দেখুন, এই ঝগড়া নিজে থেকে বলে গেছে কখনো করিনি, এখন চেঁচামেচি করতে এই লিখে দিল কি ডকুমেন্টস পেয়েছে। তোমার লিখতে অসুবিধা করে, তুমি ডকুমেন্টস পাচ্ছ, কাল যদি বলে যে ডকুমেন্টস যায়নি, এইভাবে হারানো যাবে না। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সজল বাবু, ভবানীপুর শুনানি কেন্দ্র, সেখানে ৭০ নম্বর ওয়ার্ড, সেখানে কাউন্সিলর গিয়ে হম্বিতম্বি করছেন। তিনি বলছেন যে এসআইআর এ যারা শুনানিতে এসেছেন নথি নেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো রসিদ দেয়া হয়নি। আপনার প্রতিক্রিয়া চাইবো। প্রথম কথা হচ্ছে যে কালকে মমতা ব্যানার্জি এই শিক্ষাগুলোই ওদের দিয়েছে, এই উস্কানিগুলো কালকে দিয়েছে মিটিং করার নাম করে। হ্যাঁ, যে এবার দেখানো হবে যে মমতা ব্যানার্জির কেন্দ্রেও শুধু ফারাক্কায়, মনিরুল এদের কেন্দ্রে হয়েছে তা নয়, মমতা ব্যানার্জির কেন্দ্রেও কত সমস্যা ক্রিয়েট করছে বিজেপি। সারা পশ্চিমবঙ্গে এইভাবে এসআইআর হয়ে গেল,
যে ডকুমেন্টগুলো জমা দিচ্ছে সেগুলো কোনোটাই অরিজিনাল দিচ্ছে না, দিচ্ছে সেটার জেরক্স। সেই জেরক্সের রিসিট নিচ্ছে। আমি বলি ওই যে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বলতে লজ্জা করে, আমার সতীর্থ একজন, ও তো কাটবানি খেয়ে বড় হয়, ও তো কাটবানি খেয়ে বড় হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে তারও কি ওরা রিসিট দিকে দেয়নি তো? আর এখানে একটা সরকারি কাজ হচ্ছে যেটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের ওপর কাজ চলছে। এত মানুষ এমনি রিসিট ছাড়া কাজ করে নিয়েছেন। কালকে মমতা ব্যানার্জি উস্কালেন আর আজকে সেই কাজটা করতে শুরু করলেন। এটা এসআইআরটাকে বিঘ্ন করানোর চেষ্টা ছাড়া আর কিছু না। এটা এসআইআর কে বিঘ্ন করার চেষ্টা ছাড়া আর কিছু না। যে ডকুমেন্টে দিচ্ছেন সেগুলো অল জেরক্স। ধন্যবাদ। কিন্তু হ্যাঁ সজল বাবু বলুন, আপনাদের আরো একবার শোনাবো ঠিক কি ঘটেছিল তখন। Just tell them, I will come back wherever document of ECI that you have received. এই দেখুন, এ ঝগড়া নিজে থেকে বলে গেছে কখনো করিনি, এখন চেঁচামেচি করতে এই লিখে দিল কি ডকুমেন্টস পেয়েছি। তোমার লিখতে অসুবিধা কোথায়? তুমি ডকুমেন্টস পাচ্ছ, কাল যদি বলে যে ডকুমেন্টস যায়নি। এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূল নেতা দাদাগিরি ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। এসআইআর শুনানি কেন্দ্রে গিয়ে কমিশনের আধিকারিককে হুমকি দিচ্ছেন পান্ডুয়া তৃণমূল ব্লক সভাপতি। এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন দিতেই চান না তৃণমূল, কারণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ পেলে তৃণমূলের অশেষ দুঃখ আছে। সেটা জেনেই তৃণমূল নেতারা এসআইআর শুনানি বানচালের চেষ্টা করছে, কিন্তু এত কিছুর পরেও তৃণমূলের আশা পূরণ হবে না। এবার আর তৃণমূলের সরকারে ফেরা হবে না, দাবি বিরোধী দলনেতা। দিকে দিকে কোটি কোটি মানুষকে ডেকে তাদের হেনস্থা করা হচ্ছে, তাতে মানুষ উত্তেজিত হবে না? বিজেপির প্ররোচনায়, বিজেপির প্ল্যানিং এ নির্বাচন কমিশন সারা বাংলায় 1.5 কোটি 2 কোটি লোককে রাস্তায় নামিয়ে দিয়েছে। এ কি মজা হচ্ছে? খেলা হচ্ছে? ভোটার লিস্ট সংশোধন হবে, তার জন্য মানুষকে এত হেনস্থা করা হচ্ছে কেন? তাও 2026-এ 1947-এ স্বাধীন হয়েছে, 1950-এ ইলেকশন হয়েছে প্রথম, আর আজকে এত বছর পরে আজকে এই বিজেপি এসে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে হেনস্থা, মানুষকে ভয় দেখানো, এই খেলায় নামলে মানুষও তার উল্টো খেলাটা খেলবে। শুভেন্দু অধিকারী সাবধান হয়ে যান, সাবধানে চলাফেরা করবেন। মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, সাধারণ মানুষ, তারা এখন প্রতিরোধ করছে, পরে প্রতিশোধ নেবে।